গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েটিভ প্রেশার। তো আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট হবে বিকজ একজন দি ভাই কমেন্ট করেছিল হোম ট্যুর করার। তো আজকে ভাবলাম তো হোম ট্যুরটা করে ফেলি, তো চলো ভেতরে যাওয়া যাক। তো এটা তো আমাদের বাইরেটা, তোমরা তো সবাই জানো। এই পাশটা গাছ, ফুল গাছ টুল গাছ সব কিছুই আছে, আর বিশেষ করে কলা গাছ আছে, কলা গাছে মোচাও হয়েছে। তো আমাদের ঘরে তুলসী মঞ্চটা এই সাইডে আছে, তো এখানে ফুল গাছ সব কিছু আছে। তো চলো এখন ভেতরে যাওয়া যাক। ও আমাদের ছোট ছাড়া আছে, তাই দরজাটা একটু বন্ধ করে রাখতে হচ্ছে। এই যে আমাদের ঘরের এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম। তো এখানে টেবিল আছে, এখানে আমরা খেতে বসি। তো এই কাঠটা বানানো হয়েছিল বাসন টাসন রাখার জন্য, বাট যেহেতু কাঁচ টাচ এখনো লাগানো হয়নি তার বাসন রাখা হয় না। আমরা জাস্ট যাই হোক যেগুলো দরকার পড়ে সেগুলোই এখানে রাখি। তো এপাশটায় মাইক্রোওয়েভ রেখেছি যেহেতু কিচেনে প্রচন্ড নোংরা হয়ে যায়। আর এই আলনাটা কোথায় ছিল, এখানে ছিল, কিন্তু আমরা চেঞ্জ করে এখানে রেখেছি যেহেতু কিচেনটা পাশে, তাই এই জামা কাপড়গুলো নোংরা হয়ে যায়। আর এখানে সাইকেলগুলো থাকে। তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের কিচেন। তো এখানে মশলাপাতি সবকিছু রাখা থাকে, এখানে গ্যাস আছে, আর এখানে বাসন কুসন ধুয়ে রাখা হয়। তো এবার চলো তোমাদেরকে নিয়ে যাই পার্লার বেডরুমে। তো এটা হচ্ছে আমাদের মানে নিচে একটাই বেডরুম আছে। বেডরুম বলতে এটা আমরা কেউ শুই না, কিন্তু গরমকালে আমরা সবাই এখানেই থাকি। আর এটা হচ্ছে পার্লারের কাজের জন্য ইউজ করা হয়, যেহেতু মা পার্লারের কাজ করে তো এখানেই সবকিছু করে। তো এখানে আলমারি, আয়না, এখানে আয়না, মানে আমরা রেডি হই এখানে। তো এই পেন্টিংটা তো আগেই দেখেছিলে যে আমি করছিলাম, এটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এখানে একটা আছে, এটা আয়নায় ঢাকা পড়ে গেছে। তোমাদেরকে উপরে এই সিঁড়িটা খুবই বিখ্যাত, কারণ দিনে অন্তত কতবার যে আমাকে ওপরে নিচ করতে হয় তার কোনো ঠিকানা নেই। এটা মানে একটা আমাদের যুদ্ধ, মানে সিঁড়িতে উঠবো এখন। আমরা প্রথমেই সামনে আসা হচ্ছে আমাদের ঠাকুর ঘর। তো এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর। চলো তোমাদেরকে বেডরুমের দিকে। ও হ্যাঁ, এটা হচ্ছে আমাদের লোকনাথ ঠাকুরের ফটো। এটা পুজো করা হয় প্রত্যেক বছর। তো চলো এই দিকে আসি। এইটা হচ্ছে আমাদের বেডরুম, আমাদের বলতে আমার আর স্বামীর বেডরুম। তো এই দেখো, এইখানে আমার সব থেকে ফেভারিট মানে এই পোকেমনটা, এটা একটা আমার একটা দিদি দিয়েছে। আর এখানে আমার পান্ডু আছে। এই পান্ডুটা হচ্ছে আমাকে কে দিয়েছে, বাবা দিয়েছে। হ্যাঁ আমাকে বাবা দিয়েছে। এই পান্ডুটা তোকে আমি দিয়েছিলাম। হ্যাঁ আমি দিয়েছিলাম। ও আচ্ছা ঠিক আছে। আর এখানে গাছ রেখেছি কারণ আমার গাছ খুব ভালো লাগে। তো এই দেখো আমাদের গাছে। হ্যাঁ আমরা তো আফ্রিকার মাঝখানে একটা জায়গা কিনেছি না বাড়ি করবো বলে, জঙ্গলের মাঝখানে। আমার গাছে ফুল ফুটেছিল, দেখ এখন বন্ধ হয়ে গেছে, মানে চুপসে গেছে। তো এখানে কিছু নেই, একটা ছোট্ট টেবিল আছে, খাট আছে, এটা হচ্ছে বুক সেলফ, এটা আলমারি। আর পুরো ঘরে আমি লাইট লাগিয়ে দিচ্ছি। আর আমার ওইটা দেখা হোম থিয়েটারটা। হ্যাঁ এটা হচ্ছে কি জানো বলে এটাকে, এটা হোম থিয়েটার বলে। সরি, এটাতে আমরা গান শুনি। ও আমি তো বললাম আর বাথরুমটা দেখা হোম ট্যুর ভাই। বাথরুম দেখাবো না, এটা আমাদের ছোট্ট অ্যাটাচ বাথরুম, কিন্তু বাথরুম দেখাবো না। কেন খোল একবার, কিছু দেখেছো তোমরা ভিউয়ার্স কি করে তোমাদের সাথে? দেখো বাথরুম এটা কোনো স্টার্ট হয়নি যদিও। আচ্ছা চলো চলে। ওর জন্য বাথরুম দেখাতে চাইছিলাম না, বাথরুমে আমাদের কম্বল রাখা থাকে, এটা রাখা থাকে। এটা আমাদের আরেকটা বাথরুম, কিন্তু বাথরুমটা আমরা স্টোর রুম বানিয়ে দিয়েছি, পুরো স্টোর রুমের কাজ করছে এটা। আর দেখিয়ে লজ্জা তো। আর নেক্সট বেডরুম, এটা হচ্ছে মায়েদের বেডরুম। শান্তিনিকেতন। হ্যাঁ শান্তিনিকেতন কেন? মায়েদের রুমটা শান্তিনিকেতন মনে হয় আমার। না এটা একটা শোকেস, এখানে মায়ের চুড়িদার ফুড়িদার আমার কিছু জিনিসপত্র থাকে। তো এর পাশে আছে হচ্ছে ব্যালকনি, সব থেকে সুন্দর জায়গা আমার। তো ব্যালকনিতে এখন প্রচন্ড রোদ, যার জন্য আমি গাছগুলো পুরো এই সাইডে সাজিয়ে রেখেছি। যেহেতু এত রোদের তাপ, যার জন্য গাছগুলো ভাবছে যে আমাকে এই তাপের মধ্যে রেখে দিচ্ছে। তো এই ফুল গাছ, এখানে মাঝে মাঝে বসে একটু চা কফি টফি খাওয়া হয়। তো এবার চলো নিচে যাই। তো বন্ধুরা ঘর মোটামুটি পুরোটাই দেখানো তোমাদেরকে হয়ে গেছে। তো এখন আমার কতগুলো পেন্টিং সেগুলো তোমাদেরকে দেখাবো। তো প্রথমে এই ছোটটা দিয়ে স্টার্ট করি। এটা একটা পাতা জাস্ট করেছিলাম, নিজের ইচ্ছা হয়েছিল তাই করেছিলাম। আর এটা হচ্ছে আমার ফেভারিট পান্ডু। তার মধ্যে এখানে পান্ডু আছে।
পড়ে গেছে, কিছু মনে করো না। আর এইখানে আছে দুটো গোল গোল মুখ, এটা মা গোল করেছিল, কিছু একটা আঁকার চেষ্টা করেছিল, বাট পুরোটা কমপ্লিট হয়নি। লাস্টে আমাকে বলেছিল তুই কিছু একটা করে দে, আমি স্মাইলিং গুলো এঁকে দিয়েছি। তো এখানে এই যে আঁশটা আছে ঠাকুর ঘরে, এটা আমি কালার করেছি। প্রদীপ, আর এই পাশে এই প্রদীপগুলো আমি করেছি, এখানেও আছে তিনটে দুপাশে করেছি। আর এইখানে এটা আমার সব থেকে ফেভারিট, এটা হচ্ছে মিকি মাউস। এটা আমারও ফেভারিট। হ্যাঁ মিকি মাউস, পুরো ঘরে মিকি মাউস, ক্লাউড। এই পাশে ক্লাউড করতাম, বাট হাত পৌঁছায়নি। হ্যাঁ। আর এখানে একটা ছোট ডগি আছে, ছোট। এটা ভাই, এটা আমার ফেভারিট, এটা জাস্ট কি কিউট। এটা গালগুলো যদি ধরা যেত। এটা মান্ডালা আর্ট, এটা হচ্ছে মান্ডালা আর্ট, যেটা আমি বলেছিলাম করতে, বের করে দিয়েছিলাম। এটার পেছনে একটা আছে, যাই হোক এটা বাদ দিয়ে দাও। এটা তোমাদেরকে পরে যখন ঘর পরিষ্কার করবো তখন তোমাদেরকে দেখিয়ে দেবো। এইখানে পিলারে এটা করে দিয়েছি। ও হ্যাঁ, এপাশেও আছে, মানে কতগুলো বোর্ডের ওপরে ওপরে সবকিছু করেছি। এখানে বাটারফ্লাই, এগুলো ফুল। এবার নিচে যাবো, চলো। তো এখানে পিলারে দুটো করেছি, এখানে একটা ফুলদানি আছে, তিনটে ফুল করেছি। আর এখানটায় ডোডো স্ক্র্যাচ করে দিয়েছে, ডোডোর আর্ট করেছে। ওই যে ডোডো। এই দেখো দেওয়ালের মধ্যে ডোডোর আর্ট। ও ডোডোর আর্ট গুলো দেখায়। এই দেখো, এই যে আমাদের ঘরের জানলাগুলো প্রত্যেক কটা এরকম। আর্টিস্ট আমাদের ঘরে প্রত্যেক কটা জানলাই মোটামুটি এরকম। এটা এইটা ওটা পুরো সেম টু না, এটা আয়না আছে, এটা এখানে আঁকা আছে, তো তাই এটা রিফ্লেক্ট হচ্ছে আসলে। না, তাই তুই বলছিলি না কেন? আমি বললাম আয়না লাগানো হয়তো। তো এটা তোমাদেরকে দেখিয়েছি। এইটা এখানে কিছু লেখা আছে, টাইম টু বি বিউটিফুল। হ্যাঁ। তো এইটা আমি এই মুখটা না কিছুতেই করতে পারছিলাম না, তো এটা একজন করেছে, বলবো না তার নাম। আমি না, সবার ফার্স্ট পেন্টিং হচ্ছে আমার এটা। ফার্স্টেই আমি এটা করেছিলাম, তারপরে বাকি ঘরের সবগুলো করেছি। পুরো দেওয়ালে কি করেছিস? দেওয়ালে হার্ট শেপ করে দিয়েছি। আর এটা তো তোমাদেরকে দেখিয়েছি। এখানে আছে ববের ফুল, পুরো দেওয়ালে গোল করে বল করে দিয়েছি, নানা রকম কালার দিয়ে। কালারফুল ক্যান্ডি মনে হচ্ছে সব। চকলেট লাগছে না ওগুলো কালারফুল? তো বন্ধুরা, এটা তোমরাই কমেন্ট করে জানিও যে এগুলো কালারফুল চকলেট লাগছে কি লাগছে না। আচ্ছা, এটা মিনি, এটা মিনি। কে বানিয়েছে? সুন্দর, এটা অবভিয়াসলি আমি বানিয়েছি। তুই? মিনি আমার খুব ফেভারিট। আমারও। হ্যাঁ, আর এখানে আছে লাভার্স। এটা কি? ছেলে, এটা কিন্তু ছেলে, এটা মেয়ে। কিন্তু এটা মানে সাইজে বড় হয়ে গেছে, এটা সাইজে ছোট হয়ে গেছে। আমি পরে এটা এখনকার ছেলেরা কম বেশি বয়সের মেয়েদের সাথে প্রেম করছে। আর এখানে একটা গাছ আছে, যেখানে একটা যেই গাছে সারা জীবনে এতদিন ধরে গাছ লাগানোর পরেও না ফল হয়েছে না ফুল হয়েছে। আমাকে একটা বাচ্চা কোশ্চেন করেছিল, আচ্ছা দিদি এই পাখিটা খাঁচায় আছে কিন্তু এই পাখিটা বাইরে কেন আছে? তো এই পাখিটা ওড়ানোর জন্য ডোডো চেষ্টা করেছে। এই দেখো ডোডোর প্রচেষ্টাগুলো এখানে। এই পাখিটাকে ওড়ানোর চেষ্টা ডোডো অনেক করেছে, কিন্তু ওড়াতে পারেনি। এবার বাইরে একটা আছে, কিন্তু এই গাছটা ফলও দেয় না, ফুলও দেয় না, জলও নেয় না। বাইরেটা না ফেড হয়ে গেছে, পুরো কালার ফেড। কিন্তু এটা অনেক সুন্দর ছিল। এটা এটা আমার খুব পছন্দের ছিল। এটা অ্যাকচুয়ালি পিঙ্ক কালার ছিল, আর এটা পিঙ্ক না, এটা অরেঞ্জ আর ব্লু ছিল। অরেঞ্জ আর পার্পল। পিঙ্ক ছিল। আচ্ছা, পিঙ্ক আর ব্লু ছিল, যেটা রোদের তাপে পুরো ফেড হয়ে গেছে, পুরো মানে এখন বোঝাই যাচ্ছে না। তো বন্ধুরা, আমি যে একে নিয়ে কোলে করেছি, পুরো ঘর ঘুরে নিলাম, আমি বুঝতে পারিনি, এখন খেয়াল করলাম। তো আমার এই ড্রয়িংগুলোর ওপর তোমরা যদি কোনো ভিডিও চেয়ে থাকো, প্লিজ আমাকে কমেন্ট করো। তো আমি এই ড্রয়িংগুলো তোমাদেরকে সবকিছু কিভাবে কি করি না করি সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। হঠাৎ করে দেখি আমার পেছনে এটা কি, রোজি চলে এসছে আমাদের ঘরে। রোজি। তো হ্যাঁ, আমি চেষ্টা করলাম তোমাদেরকে টুকটাক যাবতীয় যা কিছু আছে তোমাদের সাথে শেয়ার করার। তো আমাদের বাড়িটা এখন পুরোটা কমপ্লিট হয়নি, যাই হোক অল্প অল্প করে পুরোটাই কমপ্লিট হয়ে যাবে। তো এই দেখো রোজি এখানে শুয়ে আছে, রোদের তাপে বেচারা কোথায় যাবে, তাই এখানটা একটু ছায়া আছে, তাই এখানে শুয়ে আছে। শুয়ে থাকতে ঘরের যে টুকটাক যা কিছু আছে সবকিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে। আর এটাই আমাদের শান্তির জায়গা, মানে এক কথা এটা হচ্ছে আমাদের রাজপ্রাসাদ।
তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে, তাহলে আমি বুঝতে পারবো যে কতটা তোমাদের পছন্দ হয়েছে কি হয়েছে। তো এখন আমি ভেতরে যাই, তো তোমাদের সাথে আবার দেখা হবে কালকে। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলো না কিন্তু। আবার দেখা হবে কালকে। টাটা বাই বাই গাইস, টাটা।